হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা ভিডিওটার নাম হচ্ছে টপ ডাউন অ্যানালাইসিস, মানে আমরা কীভাবে শেয়ার মার্কেটে চার্ট রিড করব বা চার্টে কী করে ড্র করব। তো এই ভিডিওয়ে আমরা একটা কথা বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি বা নিফটির যে পজিশন আছে এখন সেটা। তো তুমি দেখতে পাচ্ছ, এক মিনিট আওয়াজ একটু অফ করি। তো তুমি দেখতে পাচ্ছ আমি এখানে ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে এক মিনিট দাও, কোয়ালিটি একটু ইনক্রিজ করে দিই। তো কোয়ালিটি একটু ইনক্রিজ করে নিলাম। ইনক্রিজ করার পর আই থিঙ্ক এবার তুমি ভালো করে বুঝতে পারছো যে এইখানে আমরা ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে যে এখন ট্রেনটা চলছে মার্কেটের, ওভারঅল ট্রেনটা একটা আপ ট্রেন ছিল, সেইটা এখন আপ ট্রেন হয়ে চেঞ্জ হয়ে ডাউন ট্রেন এসেছে এবং ডাউন ট্রেন এসে একটা সাইড ওয়েজ জোনে আটকে আসে। তো একটা সাপোর্ট জোনে এরকম বারেবার সাপোর্ট খাচ্ছে, এই সাপোর্টটা যদি ব্রেক হয়ে যায় তাহলে মার্কেট ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে চলে আসবে। এটা ডিসকাস করেছিলাম। তো আজকে দেখছো এই ভিডিওটা আমরা কেন বানাচ্ছি, বানানোর কারণ হচ্ছে আজকে এইটা যেটা নিফটি 50 ছিল, ঠিক আছে। তো এটা তুমি যদি দেখো, এটা হচ্ছে আমাদের নিফটি 50। অলরেডি তুমি এই কোণায় দেখতে পাবে এটা আমাদের নিফটি 50। তো নিফটি 50-তে এতদিন কী হচ্ছিল, একটা জোনের মধ্যে মার্কেট নিজেকে হোল্ড করে রেখেছিল। তুমি দেখতে পাচ্ছ মার্কেট একটা জোনের মধ্যে হোল্ড করে রেখেছিল। আর এই টাইম ফ্রেমটা হচ্ছে 15 মিনিটের, ঠিক আছে। এই টাইম ফ্রেমটা 15 মিনিটের। তো আমি বলেছিলাম, বা আই থিঙ্ক আমি মনে হয় এটা স্টাডি করিনি, ব্যাঙ্ক নিফটিতে বলেছিলাম। তো নিফটি 50-তে দেখো ওপরে আমাদের এখানে একটা ট্রেড লাইন পড়ছিল, তার সাথে আমাদের একটা জোনের মধ্যে মানে সাইড ওয়েজ জোনে ছিল। তার সাথে তুমি যদি দেখো নিচে কিন্তু আমাদের একটা সাপোর্ট জোনে এই মার্কেটটা নিজেকে বারেবার ট্যাপ করে হোল্ড করে রেখেছিল। কিন্তু আজকে কি হয়েছে, আজকে হয়েছে যে এটাই যে মার্কেট এইটাকে একটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে। তার ফলে মার্কেটের যে ট্রেন্ডটা ছিল ওভারঅল সেটা সম্পূর্ণভাবে ডাউন ট্রেন হয়ে গেছে। তো আজকে আমি এই ভিডিওয় বলবো মার্কেট নিফটি যদি নিচে যায় তাহলে কতটা নিচে যেতে পারে, বা যদি নিচে গিয়ে উপরে আসে তাহলে কতটা উপরে আসতে পারে। তো এটাকে আমি ডিলিট করলাম। তো আমি যে টাইম ফ্রেমটা আছে সেটা একটু বাড়িয়ে দেখবো যে মার্কেটে যে মুভমেন্ট আছে সেটা কতদিন ধরে ডাউন ট্রেন ছিল, ঠিক আছে। তো আই থিঙ্ক তুমি দেখছো এখানে আমি একটা 50 মিনিটে যাই হোক সিলেক্ট করে দিলাম, 1 আওয়ারে সিলেক্ট করে নিলাম। তো 1 আওয়ারে যদি আমি সিলেক্ট করে নিলাম, মানে এক একটা ক্যান্ডেল 1 মিনিটে, তার মানে তুমি যদি 1 আওয়ারে দেখো, এটা আমাদের যেহেতু আমরা দেখছি নিফটি 50। তো 1 আওয়ারে কী হচ্ছিল, 1 আওয়ারে যদি দেখো মার্কেট এইখান থেকে নিচে আসার পর আমাদের এই জোনটা থেকে ওপরে গিয়ে আবার দেখো এই জোনটা যেটা আছে, যেটা আমাদের এতদিন সাপোর্ট হিসেবে কাজ করছিল, আর এটা দেখছি আমরা 1 আওয়ারে, ঠিক আছে। তো 1 আওয়ারে একটা ভালো এই পয়েন্টটা আমাদের একটা সাপোর্ট জোন ছিল। তো মার্কেট এতক্ষণ এই জোনটাকে অনেকক্ষণ রেসপেক্ট করে সাপোর্ট দিয়ে যাই হোক এই জোনটায় আটকেছিল। কিন্তু আজকে কি হলো, এই জোনটা ব্রেক করে ডাউন টেন হলো। তাহলে মার্কেট কি এবার ক্রস করবে, মানে মার্কেট কি ক্র্যাশ করবে, মার্কেট কি ডাউন টেন চলে যাবে? তো দেখা যাক। তো দেখো আবার যদি এটা আমি আরেকটু টাইম ফ্রেমটা করে দিই তাহলে তুমি আরও ভালো করে বুঝতে পারবে যে মার্কেটে চলছিল কি। দেখো মার্কেটে যদি তুমি দেখো, মার্কেটে এইটা আমাদের ওভারঅল যে ট্রেনটা ছিল সেটা ডাউন ট্রেন ছিল। মার্কেটে এই যে জোনটা এত ইম্পর্টেন্ট কেন, এই জোনটা ইম্পর্টেন্ট ছিল কারণ এই জোনটা মাল্টিপল টাইম এই জোনটার মধ্যে মার্কেট কোনো রকম আটকিয়েছিল। আর তুমি যদি এইখানে দেখো, আবার যদি এটা আমি 5 মিনিটে চলে গেলাম, তো দেখো কতক্ষণ মার্কেট এই জোনটাকে ট্যাপ করেছে, এর আগেও করেছে আর এইখানে দেখো। তো কথা হচ্ছে মার্কেট তো এই জোনটাকে আমাদের গ্যাপ ডাউন করে দিয়েছে, তাহলে এবার মার্কেট কি করবে? তো দেখো মার্কেটের কাছে দুটো অপশন আছে। একটা অপশন যেটা হচ্ছে এর পরে দেখো, আচ্ছা 1 মিনিট। আচ্ছা তুমি দেখো মার্কেটে আমাদের যেই জোনটা ছিল, এই জোনটা আমাদের একটা সাপোর্ট জোন ছিল, এটা সাপোর্ট জোন ছিল, ঠিক আছে। তো এই সাপোর্ট জোনটাকে ব্রেক করার পর তুমি দেখতে পাচ্ছ মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর মার্কেটের নিচে এখন বেসিক্যালি চলছে 22,580 মতন। মার্কেট ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করছে। কিন্তু তুমি যদি দেখো আমাদের যে অপশন চেঞ্জ আছে নিফটি 50 অপশন চেঞ্জে তুমি দেখতে পাবে অপশন চেঞ্জের নিচে আমাদের দুটো পাওয়ারফুল সাপোর্ট আছে। সেটা হচ্ছে মার্কেট যদি আমাদের এই যে হাইটা বা এই হাইটা যদি ক্রস করতে না পারে, মার্কেট বেসিক্যালি এখন একটা সাইডওয়েজ মার্কেটের ফরম্যাট করবে। কিন্তু যদি আমাদের এই জোনটা করতে না পারে তাহলে মার্কেট ধীরে ধীরে চলে আসবে আমাদের ডাউন ট্রেন্ডে, যেটা হচ্ছে আমাদের 22,500, ঠিক আছে। 22,500 মানে মার্কেট ধীরে ধীরে আরও ডাউন চলে আসবে। এবং ধরে নাও মার্কেটে যে মুভমেন্টটা আছে এখানে গ্যাপ ডাউন হয়ে, এটা নিফটি 50-র কথা হচ্ছে, আমি প্রথমেই বলে দিলাম এটা হচ্ছে নিফটি 50-র কথা। তো মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে, এইখান থেকে যদি একটা আপ ট্রেন্ড আসে ভালো, এটার হাইটা ব্রেক করে দিতে পারলে, আর না হলে মার্কেট ধীরে ধীরে আরও ডাউন ট্রেন্ড চলে আসবে এবং এসে আমাদের যেটা নিচের একটা পাওয়ারফুল সাপোর্ট জোন আছে সেটা হচ্ছে 22,500। ওকে 22,500। তো 22,500-তে এসে
মার্কেট যদি ট্যাপ করে উপরে যায় তাহলে ভালো, আর যদি উপরে না যেতে পারে তাহলে আমাদের যেটা নিচে এইখান থেকে ট্যাপ করে উপরে যেতে পারে ভালো, নাহলে এইখান থেকে আরও মার্কেট নিচে আসবে। এরপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা লেভেল সেটা হচ্ছে আমাদের 22,300। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের কতটা যেটা নিফটির মুভমেন্ট আছে সেটা একটা ডাউন ট্রেন্ডে এবার চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ আছে। কারণ মার্কেটের আমরা অ্যানালাইসিস করে যেটা শিখেছিলাম, যেটা আমাদের ভিডিওতে ছিল, মানে তুমি বলতে পারো আমরা 1 মিনিট, তুমি যদি দেখো আমাদের এই ভিডিওটায় 1 মিনিট, আমাদের এই ভিডিওটায় যেটা দেখেছিলাম যে কীভাবে শেয়ার মার্কেটের চার্ট রিড করতে হয় টপ ডাউন অ্যানালাইসিসে, এই ভিডিওটা আমরা বলেছিলাম যে মার্কেটের যে ওভারঅল যে ট্রেডটা ছিল ডে আওয়ার আর বিগ টাইম ফ্রেম আর স্মল টাইম ফ্রেম আর 5 মিনিট 15 মিনিটে যেটা আছে সেটাই আমাদের ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেট সেইটাই কিন্তু ফলো করছে আর মার্কেট ধীরে ধীরে ডাউন ট্রেন্ড আসে। আর তুমি যদি একটু জুম করো, আমি এটাকে একটু ছোটো করে নিই, তো দেখো আমি যদি ছোটো করি, আমি দুটো পয়েন্ট মার্ক করেছি নিফটি ফিফটির জন্য, দুটো পয়েন্ট আছে নিফটি ফিফটির জন্য। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের যেটা করলাম 22,500 পর্যন্ত যদি মার্কেট চলে আসতে পারে, চলে আসবে, কারণ মার্কেটের ওভারঅল মুভমেন্ট হচ্ছে ডাউন, ঠিক আছে। 22,500টা আমাদের ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড টার্গেট যেটা আছে, মার্কেট যদি 22,000 যেটা 500 আছে, এই 22,500টাকে যদি ভেঙে দেয় তাহলে আমাদের সেকেন্ড মুভমেন্ট হবে 22,300 পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ 22,300 পর্যন্ত আমাদের নিফটি ফিফটিটা ডাউন যেতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেট কথা হচ্ছে নিফটি ফিফটিকে এত ডাউন যাবে, কারণ তুমি যদি আমাদের ব্যাঙ্ক নিফটিকে দেখো, ব্যাঙ্ক নিফটির সঙ্গে নিফটি ফিফটি কোরিলেট থাকে, মানে রিলেটিভ থাকে। তবে ব্যাঙ্ক নিফটিতে যদি শিফট হয়, দেখো ব্যাঙ্ক নিফটিতেও আজকে আমাদের দিয়েছে গ্যাপ ডাউন। বেসিক্যালি তুমি দেখতে পাবো ব্যাঙ্ক নিফটিতে আমাদের কি হয়েছে, এতক্ষণ এইটা সাপোর্ট জোন যেমনি আমাদের নিফটিতে বজায় ছিল, তেমনি আমাদের ব্যাঙ্ক নিফটিতেও, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটিতেও একটা পাওয়ারফুল সাপোর্ট জোন ছিল। তো এইটা অনেকক্ষণ সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, কিন্তু এটাতেও হয়েছে আজকে গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন হওয়ার ফলে মার্কেটে যে মুভমেন্টটা ছিল, ওভারঅল তো মার্কেটে মুভমেন্ট চলছে ডাউন ট্রেন্ডই, কিন্তু ডাউন ট্রেন্ড হলেও কী হবে, ডাউন ট্রেন্ড হলেও মার্কেট ডাউন ট্রেন্ডের একটা সাইডওয়েজ জোনে, মার্কেট ডাউন ট্রেন্ডের একটা সাইডওয়েজ জোনেই আটকে ছিল, সেটা ব্যাঙ্ক নিফটি হোক বা নিফটি ফিফটি, দুটো একটা সাইডওয়েজ জোনে আটকে ছিল। কিন্তু আজকে হয়েছে গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন হওয়ার ফলে তুমি দেখতে পাচ্ছ আমাদের যেটা নিচে একটা সাপোর্ট জোন আছে ব্যাঙ্ক নিফটিতে, এইখানে ব্যাঙ্ক নিফটি নিজেকে হোল্ড করে ফেলেছে। মানে এই সাপোর্ট জোনটা ব্যাঙ্ক নিফটির অলওয়েজ ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি আমাদের অপশন চেনে দেখো, অপশন চেনে যদি দেখা হয় তাহলে তুমি দেখতে পাবে অপশন চেনে কিন্তু ব্যাঙ্ক নিফটির ওই রকম কোনো পাওয়ারফুল আমাদের নিচে সাপোর্ট আমরা দেখতে পাবো না, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটির নিচে পাওয়ারফুল সাপোর্ট নেই, কিন্তু উপরে যে রেজিস্ট্যান্স জোন আছে সেই রেজিস্ট্যান্স জোনটা খুব পাওয়ারফুল। আর তোমাদেরকে বলে রাখি এই অপশন চেঞ্জ কী করে অ্যানালাইসিস করতে হয় তার উপরে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা যদি আমাদের চ্যানেলে যাও তাহলে গিয়ে দেখতে পাবে। তো দেখো আমরা চলে এলাম, তো এইখানে আমাদের যেটা ব্যাঙ্ক নিফটি আছে, কি স্যার আমাদের যে ব্যাঙ্ক নিফটিটা আছে সেখানে তুমি দেখতে পাবে ব্যাঙ্ক নিফটিতে, এটা নিফটি সিলেক্ট আছে, আমি ব্যাঙ্ক নিফটি করে চলে যাই। ওকে 1 মিনিট, আমরা ব্যাঙ্ক নিফটি চলে যাই। তো ব্যাঙ্ক নিফটিতে তুমি যদি দেখো ব্যাঙ্ক নিফটি এইখানে আমাদের অলরেডি নিজেকে হোল্ড করে ফেলেছে। আর ভালো করে দেখলে বুঝতে পারবে এই আমাদের যে জোনটা আছে, এই যে আমরা সাপোর্ট জোনটা ড্র করেছি, যেটা আমাদের হচ্ছে যত সম্ভব এটা আমাদের হবে 48,350-এর কাছে, বা 48,360 বলতে পারো, ঠিক আছে। তো এইখানে যদি দেখো এইখানে মাল্টিপল ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু কোনো ক্যান্ডেলটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলগুলো আমাদের নিচে যে এই সাপোর্ট জোনটা আছে, ঠিক আছে, এই যে সাপোর্ট জোনটা আছে যেটা আমাদের হচ্ছে বেসিক্যালি 48,370 কাছে বা 48,360-এর কাছে, এই জোনটা ব্রেক করতে পারছে না। তাছাড়াও এখানে যে সব ক্যান্ডেলগুলো হচ্ছে সেইটা কিন্তু একটা বক্সের মতন সেট আপ করছে, বা তুমি বলতে পারো এই যে উইকগুলো আছে সব নিচে থেকে, এখানে ক্যান্ডেলগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে নিচে যে বাইং অপরচুনিটি আছে সে বেশিরভাগ ক্যান্ডেলের এরকম, কোনো ক্যান্ডেলটা এরকম শো করছে আর কোনো ক্যান্ডেলটা এরকম, মানে যে এই যে উইকগুলো আছে ক্যান্ডেল বড় হোক বা ছোটো, উইকগুলো আছে আমাদের ডাউন সাইডে। তার মানে বুঝতে হবে এখানে যে সেলারটা ছিল মার্কেটে এতক্ষণ তো সেলিং চলছিল, ঠিক আছে, মার্কেটে এখান থেকে একটা সেলিং চলছিল, কিন্তু যে নিচে যে আমাদের এই জোনটা এলো তখন এখান থেকে বায়ারটা প্রেশার ক্রিয়েট করছে। এবার কথা হচ্ছে ততক্ষণ আমরা বাই করবো না যতক্ষণ না আমাদের এই যে হাই আছে এই হাইটা আমাদের ক্রস করছে, কারণ হাইয়ের ওপরে অনেকজনের স্টপ লস আটকে আছে। আর নিচে আমরা ততক্ষণ বাই করবো না যতক্ষণ না আমাদের এর লোটা ব্রেক করছে। তো এইটা তো তুমি বলতে পারো মার্কেট এখন ডাউন ট্রেন্ড হলেও একটা সাইড বেস জোন আছে। আর মূল টপিক বা মূল কথা হচ্ছে নিফটি ফিফটি অলরেডি
তুমি যদি দেখো এটা আমরা যদি আমি নিফটি ফিফটি দেখা হয়, আমি যদি একটু করি, এটা হাইড করে দিই। দেখো আমাদের যদি নিফটি ফিফটি দেখা হয়, নিফটি ফিফটিও এখানে ধীরে ধীরে হোল্ড করতে লেগেছে, ঠিক আছে। নিফটি ফিফটিও আমাদের এখানে হোল্ড করছে, দেখো নিফটি ফিফটিও আমাদের এখানে হোল্ড করে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে আমাদের নিচে যে টার্গেট আছে, এই টার্গেটটা 22,500 এখানে আসতে পারে। রিজন হচ্ছে এই হাই যতক্ষণ ব্রেক না করছে, আর আমাদের নিচের যতক্ষণ আমাদের নিচের বলতে এই লোটা যতক্ষণ ব্রেক না করছে তুমি টেন নেবে না। আর নিচে যদি টার্গেট নাও, আমাদের খুব এটাও মিনিমাম অনেকটাই টার্গেট, 100+ পয়েন্টের টার্গেট, ঠিক আছে। তো তুমি এটা ক্যাপচার করতে পারো। তো আই থিঙ্ক যেটা আমি বলবো, তুমি এখন আপ ট্রেন্ডের কোনো রকম ট্রেড নেবে না। রিজন একটাই, মার্কেটের অলরেডি ডাউন ট্রেন্ড মুভ চলছে। আর যদি আমি এখানে যদি নিফটি ফিফটিতে কথা বলি, নিফটি ফিফটি যদি আমি ফিবোনাসি ড্র করে দেখি, ঠিক আছে, দেখো আমি এখানে ফিবোনাসি ড্র করলাম। যেহেতু এটা ডাউন ট্রেন্ডে চলছে, আমরা হাই থেকে লো পর্যন্ত ফিবোনাসি ড্র করব। তো ড্র করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে ফিবোনাসিতে দেখবে আমাদের ইম্পর্টেন্ট লেভেল যেটা আছে এখানে, এটা হাই, ঠিক আছে, এটা হাই। আর আমার যেটা নিচে আছে সেটা হচ্ছে লো, ঠিক আছে। হাই থেকে লো পর্যন্ত আমরা ড্র করেছি। আর আমাদের ইম্পর্টেন্ট যে লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে 0.618। তো এই যে লেভেলটা 0.618 এই লেভেলটা আমার কোথায় পড়ছে? এই লেভেলটা বলছে প্রিভিয়াস আমাদের যেটা সাপোর্ট ছিল সেখানে পড়ছে। তার মানে মার্কেট যদি আবার ধীরে ধীরে এরকম করে উপরেও যায় আজকে, তাহলে আজকে আমাদের যেটা আগেকার সাপোর্ট ছিল সেইটা আমাদের রেজিস্ট্যান্সের মতন কাজ করবে। আর মার্কেটকে হতে পারে এইখান থেকে একটা ডাউন ট্রেনের শুরুয়াত হতে পারে বা ডাউন ট্রেন শুরু হতে পারে। আর আমাদের নিচে তো টার্গেট তুমি দেখতেই পাচ্ছ 22,500 মিনিমাম আমাদের নিচের টার্গেট। তো এটা আমাদের যেটা ছিল এটা আমরা ডিসকাস করলাম নিফটি ফিফটির। তো এবার আমরা ব্যাঙ্ক নিফটির একবার ফিবোনাসি রিট্রেসমেন্ট দেখে নেব। তো ফিবোনাসি রিট্রেসমেন্ট যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে ট্যাপ লাগিয়ে দিই, তাহলে দেখো আমাদের অলরেডি এখানে একটা ডাউন ট্রেনের শুরু হয়েছে আজকে গ্যাপ ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে। তো আমরা এর হাই থেকে ঠিক আছে, এর হাই থেকে লো পর্যন্ত ফিবোনাসি ড্র করে নেব। তো আমরা ফিবোনাসি সিলেক্ট করলাম, হাই থেকে লো পর্যন্ত ফিবোনাসি যদি ড্র করি, তো ড্র করার পর তুমি দেখবে আমাদের যেখানে এর আগে প্রিভিয়াস সাপোর্ট ছিল, ঠিক আছে, এই সাপোর্টে যদি ডিলিট করে আমরা যদি সাপোর্ট এখানে ড্র করে নিই, তাহলে তুমি দেখতে পাবে প্রিভিয়াস যে আমাদের সাপোর্টটা ছিল সেই সাপোর্ট জোনেই, দেখো এই সাপোর্ট জোনটায় আমাদের পড়ে গেছে 0.618। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমাদের যে ফিবোনাসি রিট্রেসমেন্ট আছে সেইটাই আমাদের একটা ইম্পর্টেন্ট আমাদের জোন পড়ে গেছে ফিবোনাসি রিট্রেসমেন্টের। আর যদি যেহেতু আমাদের এখানে মার্কেটের যে ব্যাঙ্ক নিফটি আছে, এটা ব্যাঙ্ক নিফটি তুমি দেখতে পাচ্ছ, এই কোণে যদি ফোকাস করো তুমি দেখতে পাবে এটা ব্যাঙ্ক নিফটি। তো এই ব্যাঙ্ক নিফটিতে কী হয়েছে, মার্কেট নিজেকে কিছুক্ষণের জন্য হলেও হোল্ড করে রেখেছে, নিচে একটা জোনের মধ্যে আটকে রেখেছে। তো যদি এটা যদি ব্রেক আউট হয়ে যায়, মানে ব্রেক আউট হয়ে যদি মার্কেট উপরেও যায়, তাহলে আজকে আমাদের ওপরে গিয়ে ধীরে ধীরে ওপরে গিয়ে আমাদের যেটা সাপোর্ট জোন ছিল সেটা, বিকজ এখানে তুমি বুঝতে পারছো এখানে যে সাপোর্ট জোনটা ছিল, যেটা অলওয়েজ একটা পাওয়ারফুল সাপোর্ট ছিল, অনেকবার ট্যাপ করেছে। তো এই সাপোর্ট জোনটায় আমাদের রেজিস্ট্যান্স মতন কাজ করবে এবং মার্কেট আজকে এইখান থেকেই হয়তো ক্লোজ হয়ে নিচে চলে যেতে পারে, নিচেও যেতে পারে। আমি বলছি না যে নিচে যাবে, কিন্তু নিচে যাওয়ার বলার কারণ একটাই রিজন, মার্কেটের ওভারঅল ট্রেন্ড যদি দেখো, মার্কেটের ওভারঅল ট্রেন্ড আছে একটা ডাউন ট্রেন্ডে, এবং ডাউন ট্রেন্ডে থাকলেও এটা আছে একটা সাইডওয়েজ জোনে আটকে, মানে মার্কেট নিজেকে হোল্ড করার চেষ্টা করছে। এবার দেখতে হবে মার্কেট কি নিজেকে হোল্ড করতে পারে না মার্কেট এই নিচে যে জোনটা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের ব্যাঙ্ক নিফটি যেটা চলছে 48,424, এইটা এর নিচে আমাদের যে এর লোটা আছে, যে জিরোটা তুমি দেখতে পাচ্ছ, জিরোটা মানে 48,300, এর যদি নিচে ভেঙে দেয় তাহলে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলে যাবে। এই জন্যই আমরা বলছি মার্কেটে এখন ওপরে রিকভার করা, এখান থেকে রিকভার করা ডিপেন্ড করছে মার্কেটে কি মুভমেন্ট বা কি ক্যান্ডেল হচ্ছে। তাছাড়া ওপরে আমাদের এই সাপোর্ট জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের মতন কাজ করবে, কেন এর আগে মাল্টিপল টাইম এখানে আমাদের মার্কেট সাপোর্ট নিয়েছে। তো আই থিঙ্ক তুমি বুঝতে পেরে গেলে আজকে যে আমাদের ব্যাঙ্ক নিফটি আর নিফটি ফিফটি অ্যানালাইসিস করলাম সেটা বুঝতে পেরে গেলে। আর এটা যদি ডিলিট করো, যদি আমরা ধরে নিই, ঠিক আছে, যদি আমরা ধরে নিই ব্যাঙ্ক নিফটি যেটা আছে, আমাদের ব্যাঙ্ক নিফটি যেটা আছে সেটা আমাদের এই লোটাকে, ঠিক আছে, এই লোটাকে যেটা আছে সেটা 48,300, ঠিক আছে। তো দেখো এর মিনিমাম তোমাকে দেখতে হবে, মার্কেট এখন চলছে 48,426, ঠিক আছে। তো তোমার যদি লোটা মিনিমাম কোন লোটা তুমি ধরে নাও, আমাদের যেটা আছে 48,370 যদি ভেঙে যায়, তাহলে মার্কেট একটা ভালো মুভমেন্ট দেবে এবং মার্কেট তোমার নিচের যে টার্গেট আছে তুমি ভেবে নাও নিচে আমাদের 48,000 পর্যন্ত মার্কেট তারপরে ভালো মুভমেন্ট দিতে পারে। তো
তো আই থিঙ্ক তোমার মনে হয় ভালো লেগেছে আজকের এইটা আমাদের যে ব্যাঙ্ক নিফটি আর নিফটি ফিফটি কী করে আমরা স্টাডি বা চার্ট অ্যানালিসিস করলাম বা মুভমেন্ট কি আসতে পারে, যে গ্যাপ ডাউন হয়েছে সেটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগতে পারে। আর যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমি বলবো আমাদের ইউটিউব চ্যানেল ট্রেডিং উইথ পাপাই 1M ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমার যাবতীয় ট্রেডিংয়ের যে কোনো ভিডিও তোমরা আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে কোনো ভিডিও অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো। অপশন চেঞ্জ থেকে শুরু করে ট্রেড লাইন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সব কিছু চার্ট রিডিং সব কিছু দেওয়া আছে। তো নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।